একদা আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি যাও, গিয়ে নমরুদকে দ্বীনের পথে আহ্বান করো। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তখন নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তো একজন খোদা। আমি অল্প দিনের মধ্যে তোমার খোদার প্রাণ সংহার করে তার রাজত্বও কেড়ে নেব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে কাফির নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে? নমরুদ তখন বলল, সেই ব্যবস্থা আমি করে নেব, যথাসময়ে তুমি তা দেখতে পাবে। এরপরে নমরুদ চিন্তা করতে লাগলো, আল্লাহ তাআলাকে কিভাবে হত্যা করা যায়। এ সময় পাপাত্তা ইবলিশ এসে নমরুদকে পরামর্শ দিল, হে বাদশাহ নামদার, তুমি 4টি বৃহদাকার শকুন পালতে থাকো। ইবলিশের পরামর্শ মোতাবেক নমরুদ 4টি বৃহদাকার শকুন পালতে লাগলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান পুষ্টিকর খাদ্যাদি খাইয়ে অনেক মোটাতাজা ও শক্তিশালী করে তুলল। এরপর নমরুদ একদিন 4 পায়া বিশিষ্ট একটি চৌকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন 4টিকে সুবিধা মতো বেঁধে নিল, আর ওদের চোখের সামনে ওপরের দিকে তাদের নাগালের বাইরে বেঁধে দিল বড় বড় 4টি গোশতের টুকরো। ইতিপূর্বে শকুন 4টিকে 2 দিন যাবৎ ক্ষুধার্ত রাখা হয়েছিল, তাই ক্ষুধায় শকুন খাবারগুলো খাওয়ার জন্য ছটফট করতেছিল, আর এই কারণে তারা তাদের উপরে বাঁধা গোশতগুলো খাওয়ার লোভে উঠতে লাগলো। উড্ডয়নের পূর্বে নমরুদ তার তীর ধনুক ও একজন সঙ্গী সহ তার সেই চৌকির উপর আহরণ করে বসল। অভিনব কায়দায় নির্বুধ নমরুদের শকুনবাহী রকেট উপরের দিকে উঠতে লাগলো। শকুন 4টির টার্গেট ছিল গোশতের টুকরোগুলোকে ধরা, আর নমরুদের টার্গেট ছিল মহান রব্বুল আলামিনকে হত্যা করা। প্রিয় দর্শক, কাফির নমরুদের ধারণা ছিল আল্লাহ রব্বুল আলামিন ওপরের দিকে থাকেন, কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করেন না। কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য। কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রব্বুল আলামিন, আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মোকাপেক্ষী হতে পারে না। নমরুদের বাহন যখন ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে থাকলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের পাহাড়, পর্বত, গাছপালা এবং পৃথিবীর অন্য সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন সে নমরুদ ভাবল, এবার তার কার্যসিদ্ধি হতে পারে। তাই নমরুদ আল্লাহ রব্বুল আলামিনকে হত্যা করার জন্য ধনুকে একটি তীর লাগালো। ঘটনাক্রমে নমরুদের সঙ্গী লোকটির মনে ভাবান্তর দেখা দিল। তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল, জাহাপানা, আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্যোগী হচ্ছেন? নমরুদ তখন বলল, আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার সকল রাজ্য দখল করে নেব। এই কথা শুনে নমরুদের সঙ্গী লোকটি বলল, কি দুরাশা আপনার জাহাবানা, আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারে নাকি? তিনি যে অসীম, তিনি নিরাকার, সর্বশক্তিমান, সকলের ধরাছোঁয়ার ঊর্ধ্বে, জাগতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে তিনি বিরাজিত, আর বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তার আসন। পাপিষ্ঠ নির্বোধ নমরুদ সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হলো এবং মনে মনে সে ভাবল, এই লোকটি হয়তো গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে এবং সে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে। তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চৌকির নিচে ফেলে দিল। আল্লাহ রব্বুল আলামিন তখন জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বললেন, হে জিব্রাইল, এই লোকটির যেন কোনো ক্ষতি না হয়, তাকে তুমি রক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিনের সেই নির্দেশ মোতাবেক হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেই লোকটিকে রক্ষা করলেন। নমরুদ যেই তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলামিনকে হত্যা করতে চাচ্ছিল, সেই তীরগুলোর সঙ্গে সে খুবই সূক্ষ্ম ও মজবুত সুতা বেঁধে দিয়েছিল, যাতে করে তীরগুলো শূন্যে গিয়ে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে। অতঃপর নির্বোধ নমরুদ সেখান থেকে উপরের দিকে তীরগুলো নিক্ষেপ করলো। আল্লাহ রব্বুল আলামিন এই সময় জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশা করি না। আকাঙ্ক্ষা অনুযায়ী তুমি নমরুদের চাহিদাও পূরণ করো। তুমি নমরুদের মনের আশা পূরণ করার নিদর্শন সৃষ্টি করো। ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও, যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলি তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের সামনেই ফেলে দিলেন। শকুনচলিত রথের উপর রক্ত মাখা তীরগুলি পতিত হওয়া অবস্থায় দেখে নমরুদ আশ্বস্ত হলো যে অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে।
এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো। যেহেতু সে মনে করলো যে ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে, তাই এবার তার উপর থেকে নিচের দিকে নামার পালা। কিন্তু কিভাবে সে নিচে নামবে? এ সময় ইবলিস এসে তাকে পরামর্শ দিল, হে বাদশাহ নামদার, উপরে রক্ষিত গোশতের টুকরোগুলো এবার খাটের পায়ার নিচে শকুনের নাগালের বাইরে ঝুলিয়ে দিন, আর তাতেই তারা নিচের দিকে নামতে শুরু করবে। যে কথা সেই কাজ। গোশতের টুকরোগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়ায় শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো। আর এভাবেই নমরুদ জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজদরবারে ফিরে এলো। নমরুদ ফিরে এসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে বলল, হে ইব্রাহিম, তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম, এই দেখো রক্তমাখা তীর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, ওহে নির্বুধ বাদশাহ, তুমি তো দূরের কথা, সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্রিত করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না। তিনি হচ্ছেন অদৃশ্যমান, তিনি নিরাকার, তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি। তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথাগুলো শুনে বলল, আচ্ছা, তোমার যদি এই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো, তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত। তার সৈন্য সামন্তের সংখ্যা কোনোদিন হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্য সামন্ত ছাড়া একাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। নির্বোধ নমরুদ তখন বলল, ঠিক আছে, তোমার খোদার সৈন্য সংখ্যা জানার আমার প্রয়োজন নেই। তুমি তার সৈন্য সামন্তকে নিয়ে 3 দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যের যদি সাহস থাকে যে তারা আমার সঙ্গে যুদ্ধ করবে, তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক। নমরুদের নাম তারা শুনে থাকতে পারে, কিন্তু তারা নমরুদকে দেখেনি। তারা জানে না নমরুদের প্রতাপ কতটা বেশি এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল, তার রণকৌশল কতটা সুবিন্যস্ত। আর শোনো, এই যুদ্ধে আমি তোমার খোদার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, হে নির্বোধ বাদশাহ, আমার আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য যদি তোমার খায়েশ জেগেই থাকে, তবে তাই হোক, তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হতে থাকো। নমরুদ উত্তরে বলল, ঠিক আছে, আমি আমার সেনাদলকে প্রস্তুত হতে বলছি, তুমিও তোমার খোদার সৈন্যকে প্রস্তুত হতে বলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহর সৈন্যরা সব সময় প্রস্তুত হয়েই থাকে, শুধু হুকুমের অপেক্ষা মাত্র। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে উক্ত কথাবার্তার পরে নমরুদ তার সৈন্যবাহিনীকে খোদাই ফোর্সের সাথে যুদ্ধ করতে প্রস্তুত থাকার জন্য নির্দেশ প্রদান করল। সেনা বিভাগে সাজ সাজ রব পড়ে গেল। সব ধরনের যুদ্ধাস্ত্র রসদ সম্ভার প্রস্তুত করতে লেগে গেল। তাছাড়া নমরুদের অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরকে কড়া নির্দেশ দিল, তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে। তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে এক প্রবল বিপক্ষ সৈন্যদলের সাথে ঘোরতর যুদ্ধে লিপ্ত হতে হবে। নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবিলে এসে সমবেত হলো। এই অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে পরওয়ারদিগার, আপনি অবশ্যই সব কিছু দেখছেন, কোনো কিছুই আপনার অগোচরে নেই। বাদশাহ নমরুদের স্পর্ধার সীমা ছাড়িয়ে গিয়েছে। অহংকারে সে ধরাকে সরা জ্ঞান করছে। তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সাধারণ জনগণ ব্যাপক হারে এই ভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হবে। কেউ আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ফায়সালার জন্য আপনার কাছে সব কিছু আমি সুপর্দ করলাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহর নির্দেশে হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ পাক আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সৈন্য সামন্তের আধিক্যে তার যে আহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং বিজয়ের মালা আপনার কণ্ঠে শোভিত হবে। এই কথা শ্রবণে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তামুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। কথিত আছে যে নমরুদ 60 লক্ষ সৈন্য সমাবেশ করে এবং তাদের তাঁবু খাটাতে প্রায় শত শত ক্রোশ পরিমাণে জায়গার প্রয়োজন হয়। আল্লাহর নবীগণ কেউই কারো ধ্বংস কামনা করেন না। নমরুদের যুদ্ধ প্রস্তুতি, সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করার পরেও
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষবারের মতো আবারও একবার তাকে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ তা কি তুমি একবার ভেবে দেখেছো? তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রিজিকদাতা, যিনি সর্বভৌমত্ব ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি যে কোনো মুহূর্তে প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহানকে ধ্বংস করে দিতে পারেন। তার বিরুদ্ধে এত জাঁকজমকভাবে যুদ্ধে লিপ্ত হওয়া একটি মহানির্বুদ্ধিতার কাজ। আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বাদশা নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বললেন, আমার সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়ে গিয়ে তুমি এত সব কথা বলছো? আমি তোমাকে পূর্বেই বলেছি, বহুবার বলেছি, এখনও বলছি, তুমি আর কখনো তোমার সেই কল্পিত খোদার মিথ্যে শক্তির ভীতি প্রদর্শন আমাকে করবে না। নমরুদ যে ভয় পাবার পাত্র নয় তা কি তোমার জানা নেই? তোমার খোদার শূন্য সংখ্যার নাকি শেষ নেই, শক্তি সামর্থ্যের নাকি তুলনা নেই? এবার আমি তার সেই ক্ষমতা দেখে নেব। অতএব যাও, তুমি তোমার খোদার সৈন্যকে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো। নমরুদের এই কথাবার্তা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড়ই কষ্ট পেলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন যে নমরুদ শুধু ধ্বংসপ্রাপ্ত হবে না, আল্লাহর গজবে পতিত হয়ে ৬০ লক্ষ সেনা সামন্তই ধ্বংসপ্রাপ্ত হবে। কোনো নবী চান না আল্লাহর সৃষ্টি বান্দা আশরাফুল মাখলুকাত মানুষ ধ্বংস হয়ে যাক, কিন্তু উপায় নেই। তাই তিনি ব্যথিত চিত্তে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে সত্য পথে আনার জন্য শ্রেষ্ঠার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে। সে নিজেকে সার্বিক শক্তির অধিকারী বলে বিশ্বাস করে, সুতরাং এখন তার শাস্তির বিধান না করে আর পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওহীর মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, হে আমার দোস্ত, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার মাবুদ, নমরুদ যতই বড়াই করুক না কেন, তোমার একটি বলাতেই তার সব কিছু সমূলে ধ্বংস হতে পারে। সুতরাং আমি কামনা করি যে তাকে একটা ক্ষুদ্র শক্তি দিয়েই শিক্ষা দেওয়ার দরকার রয়েছে। পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন, মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তির নিকট সেই শক্তি দুর্বল ও অসহায়। সেই কারণে আমার ইচ্ছে আপনি নমরুদকে এবং তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশার দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের দর্ব খর্ব করার সিদ্ধান্ত নিলেন। ঠিক তার ৩ দিন পরে নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে উপস্থিত হয়ে গেল। তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহ রব্বুল আলামিনের সৈন্যদের জন্য অপেক্ষা করল, কিন্তু তখন তারা দেখল যে আল্লাহ রব্বুল আলামিনের সৈন্যরা এখনো আসছে না। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো বহু আগে থেকেই প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, একটু অপেক্ষা করো, আমার খোদার সৈন্যবাহিনী এসে উপস্থিত হয়ে যাবে। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে যে নমরুদ এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়েছিল। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মশাদেরকে আদেশ দিলেন, হে মশারা, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যদের রক্ত গোশত ভক্ষণ করে তোমাদের উদর পূর্তি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলো এমনভাবে ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে থাকলো যে সূর্যের আলো পর্যন্ত নমরুদের সৈন্যদলের দৃষ্টির আড়ালে চলে গেল। এই দৃশ্য দেখেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ওই যে দেখ, আমার খোদার সৈন্য সামন্ত আসছে। তখন নমরুদের সৈন্য সামন্ত আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে। তারা মনে করলো যে এখনই হয়তো মুষলধারে বৃষ্টি আরম্ভ হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো। তারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগলো, মশাদের গুনগুন আওয়াজ ততই কর্ণগোচর হতে লাগলো। আর এই আওয়াজটি শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল, তোমরা যুদ্ধের ঢাক ঢোল নাকারা বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। ইব্রাহিমের খোদার সৈন্যরা খুব সম্ভবত নিকটবর্তী হয়েছে, তাই আমরা এই আওয়াজ পাচ্ছি। তারা রণক্ষেত্রে এসে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যে যেন তারা একটি সৈন্য জীবিত অবস্থায় ফেরত যেতে না পারে। যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন হলো। খোদার সৈন্যবাহিনী মশককুল ঊর্ধ্ব আকাশ থেকেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ কোটি মশককুলের সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশের সৃষ্টি হলো। যে আওয়াজে নমরুদ সেনাবাহিনীর ঢাক ঢোল কারা না কারা যুদ্ধের বাজনা তলিয়ে গেল।
এখন কেবল এক পক্ষের আওয়াজই কর্ণগোচর হতে থাকলো। এরপর মশারা এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের উপর পড়তে লাগলো। তাদের মাথা, দেহ, নাক, কান, চোখ, মুখমণ্ডল, হাত পা সর্বস্থানে হুল ফুটাতে আরম্ভ করলো। একজন সৈন্যের দেহে যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসেব নেই। মশারা সর্বস্থানে এমন ভাবে ধ্বংস করতে থাকলো যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে ও দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল। যুদ্ধ আর করবে কি? এই মশাগুলি যে শুধুমাত্র তাদের শরীরের উপর কামড়াচ্ছিল তা নয়, বরং নাকের ছিদ্রপথ দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে সেখানে ঢুকে মগজগুলোকে চুষে চুষে খাচ্ছিল। এরা জাগতিক কোনো মশা নয়, এরা হচ্ছেন খোদাই সৈন্য। এরা তো কোনো সাধারণ মশার নিয়মের ধার ধারে না। সাধারণ মশা তো রক্ত চুষে খায়, কিন্তু এই মশাগুলি রক্ত, মাংস, এমনকি মগজ পর্যন্ত খেতে লাগলো। বিষের যন্ত্রণায় নমরুদের সৈন্যরা ছটপট করতে লাগলো। তারা আতঙ্কে দিক বিদিক ছুটছিল এবং চিৎকার করছিল। ক্রমান্বয়ে তাদের আত্মচিৎকার স্তম্ভিত হয়ে আসলো। সকল সৈন্যরা এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহের কঙ্কাল ছাড়া রক্তগোস্ত কিছুই আর অবশিষ্ট থাকলো না। সমগ্র রণক্ষেত্রেই পড়ে রইল নমরুদের সেনাবাহিনীর কঙ্কাল আর কঙ্কাল। যুদ্ধের ময়দানের এই ভীষণ বিভীষিকাময় অবস্থা দর্শনে নমরুদ অত্যন্ত ভীত হয়ে পড়ল। নিজের জীবনকে বাঁচানোর জন্য দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থায় দৌড়ে এসে রাজমহলে কোনো রকমে পৌঁছালো এবং তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল, হে বেগম, কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে এসে আমার সকল সৈন্যের রক্ত, গোস্ত ও মগজ খেয়ে ফেলল। যুদ্ধের ময়দানে সৈন্যদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কারো শরীরে এক টুকরো গোস্ত পর্যন্ত বাকি রাখেনি সেই মশাগুলো। আমি এই বেগতিক অবস্থা দেখে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে এসেছি, অন্যথায় এতক্ষণে আমারও অবস্থা তাদের মতোই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে আসছে। এমনই সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বড় আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র পথ দিয়ে মগজের ভিতরে প্রবেশ করলো, আর মগজের ভিতরে প্রবেশ করেই অবিরাম ধ্বংসন আরম্ভ করে দিল। অসহ্য যন্ত্রণায় পাপিষ্ঠ নমরুদ চিৎকার করতে লাগলো। এ অবস্থা এমন এক পর্যায়ে উপনীত হলো যে ভীষণ যন্ত্রণায় এক স্থানে স্থির না থাকতে পেরে নমরুদ ছোটাছুটি ও লাফালাফি করতে লাগলো, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত ধ্বংসন করেই যাচ্ছে, আর নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটপট করছিল। এই অবস্থা থেকে মুক্তি পাবার উপায় খুঁজে না পেয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। এই ওষুধে কিছুটা কাজ হলো। জুতা পেটা করলেই মশার ধ্বংসন থেকে খানিকটা সময় বিরত থাকতো। এতে নমরুদ কিছুটা আরাম বোধ করলো বটে, কিন্তু যেই মাত্র মাথায় জুতার আঘাত বন্ধ করলো অমনি আবার মশাটি দংশন করতে শুরু করে দিল। তখন বাদশাহ নমরুদ পুনরায় নিজ পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে লাগলো, আর সঙ্গে সঙ্গে মশাটিও দংশন থেকে বিরত থাকলো। নমরুদ যখন লক্ষ্য করলো যে এই ঔষধে কিছুটা কাজ হচ্ছে, তখন নমরুদ সার্বক্ষণিকভাবে মাথায় জুতা পিটা করার জন্য একজন কর্মচারীকে নিযুক্ত করলো, আর তার একমাত্র কাজ হলো সার্বক্ষণিক বাদশাহ নমরুদের মাথায় জুতা পিটা করা। এখানে আরো একটি মজার কাহিনী উল্লিখিত। জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা আঘাত করলে মশার দংশন থেকে বিরত থাকতো না। জালিম কাফির পাপিষ্ঠ বাদশাহ নমরুদের জন্য উপযুক্ত শাস্তি বটে। নিজের মাথায় জুতা পিটা করার জন্য নিজ অর্থে লোক নিযুক্ত করে সার্বক্ষণিক মাথায় জুতা পিটার আঘাত খাওয়া যে কি অদ্ভুত ও বিস্ময়কর তা সহজেই অনুমেয়। অবিশ্বাসী কাফেরদের জন্য এটি একটি জ্বলন্ত উদাহরণ। ঠিক কতদিন পর্যন্ত নমরুদ এভাবে শাস্তি ভোগ করেছে এই ব্যাপারে একটু মতবিরোধ পরিলক্ষিত আছে। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে যে নমরুদ এভাবে 400 বছরেরও বেশি সময় শাস্তি উপভোগ করেছিল। এছাড়াও অন্য এক তাফসিরে বর্ণনা করা আছে যে নমরুদ এভাবে 40 দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিল। যাই হোক, এভাবে দীর্ঘদিন নমরুদ সেই মশার দংশনের শাস্তি উপভোগ করেছিল। আর ওদিকে নমরুদের সেই কর্মচারী তার মাথায় আঘাত করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কতই বা আর পারা যায়। লোকটির এক মুহূর্তের জন্যও কোনো বিরত থাকার অবকাশ নেই। এক পলক মাত্র জুতার আঘাত বন্ধ হলে বাদশার চিৎকার ও চেঁচামেচিতে হুলস্থুল কাণ্ড ঘটত, আর এতে কর্মচারীর মনে বাদশার প্রতি একটি বিরক্ত সৃষ্টি হলো। একদিন সেই কর্মচারী মাথায় আঘাত করতে করতে খানিকের জন্য একটু বিরত হলে বাদশাহ ও তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করলো। তখন কর্মচারীটির মনে এমন বিরক্ত ও ক্ষোভের সঞ্চার হলো যে সে তার হাতের জুতা দ্বারা নমরুদের মাথায় এমন জোরে আঘাত করল, জুতার এই আঘাতে নমরুদের মাথা ফেটে মস্তিষ্ক 2 ভাগ হয়ে গেল। উপস্থিত সবাই চরম বিস্ময়ের সাথে একটি বিষয় লক্ষ্য করলো যে নমরুদের মাথার ভিতরে থাকা সেই মশাটি দ্বিখণ্ডিত মস্তকের ভিতর থেকে উড়ে চলে গেল।
আর এভাবেই দুনিয়াতে আল্লাহর চিরশত্রু নকল খোদা নমরুদ এমন করুণভাবে মৃত্যুবরণ করলো। হে প্রিয় বন্ধুগণ, ভিডিওটি দেখে যদি আপনি ভিডিওর শেষ পর্যায়ে এসেই থাকেন, তাহলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবং এরকম আরও ইসলামিক কাহিনী জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।